মন্দারমণিতে ফের এক চরম বিপত্তি। কয়েক হাজার মানুষের রুটি রুজি কঠিন প্রশ্নের মুখে। প্রায় 140টি অবৈধ হোটেল ভাঙার নির্দেশ মন্দারমণি প্রশাসনের। কঠোর নির্দেশে রাজ্যের পর্যটন মানচিত্রে দেখার পাশাপাশি মন্দারমণি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে পর্যটকদের আনাগোনা ভীষণভাবে বেড়ে যাওয়া এখানে আরও বেড়েছে হোটেল ও দোকানের সংখ্যা। তবে অভিযোগ, মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে তৈরি করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশ এবার মাথায় হাত মন্দারমণির পর্যটন ব্যবসায়ীদের। বহু মানুষের রুটি রুজি প্রশ্নের মুখে। 11 নভেম্বর CRZ-এর জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজায় 140টি হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 20 নভেম্বরের মধ্যে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। নির্দেশ 140খানা হোটেল ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই 20 তারিখের মধ্যে ডিমোলিশ করার একটা অর্ডার দেওয়া হয়েছে। এটা নিয়ে কি ভাবছেন বা কি পদক্ষেপ নেবেন আপনারা? স্যার, আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, মানে টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। এই মুহূর্তে এই যদি 140খানা হোটেল ভাঙা হয়, সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি। এতে কতটা ক্ষতির সম্মুখীন হবেন? পর্যটন মানচিত্র থেকে টোটালি মুছে যাবে। আর সব থেকে বড় হবে আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। এখানে যত আপনারা জানেন হয়তো যে মিনিমাম 50,000 এখানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি একদম যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবেই, মন্দারমণিটা আমাদের মানচিত্রে মুছে যাবে। তাহলে সব পুরোটাই আইনের উপরে ভরসা করে বসে থাকছে না? আমরা পুরোটা আইনের উপরেই ভরসা করছি, আমাদের কোনো আর নেই। আমরা চিন্তা করলাম এখানে যেখানে দ্বারস্থ হবার হয়েছি, ওনারা হাত তুলে দিয়েছেন যে কোর্ট থেকে স্টে না পেলে আমরা কিছু করতে পারবো না। আপনার নাম ডেজিগনেশনটা? আমি মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন দাদন কর্তব্য সেক্রেটারি অশোক আল। ব্যাপারটাকে দেখুন, ওটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি, আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারমণি একটা ট্যুরিজম, একটা বড় জায়গা, এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে। সেই সঙ্গে মন্দারমণি একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে। সেই সূত্রে আমি বলবো, প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায়। 2022 সালে এরকম একটা নোটিশ আপনাদের দেওয়া হয়েছিল, পরে সেটা আবার এই ধরনের নোটিশ, এটাকে কীভাবে দেখছেন আপনি? হ্যাঁ, 2022 সাল থেকে যেটা এই অর্ডারটা আছে, আমরা বারবারে বলেছি যে CRZ-এর যেটা ব্যাপারটা আছে সেটাকে আমরা বারবারই আবেদন করছি যে CRZ কোথা থেকে সেটা যদি একটা রূপরেখা তৈরি করা দেওয়া যেত, তাহলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখা যেত না। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা সব প্রশাসন এবং সব দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে মন্দারমণি এত সুন্দর জায়গা, এই জায়গাটাকে, এই ট্যুরিজম ব্যবসাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, তার যদি আইনি কিছু সহায়তা করতে হয়, আমি রাজ্য সরকার তথা আমি যারা এই NGTR থেকে শুরু করে পরিবেশ দপ্তর থেকে শুরু করে যারা এর সঙ্গে যুক্ত আছেন আইনি প্রক্রিয়ায়, তাদের কাছে অনুরোধ করব যাতে আগামী দিনে মন্দারমণির ভবিষ্যৎকে চিন্তা করে ডিমার্কেশন কিংবা রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোর দিকে নজর দিলে, আর এটাকে পুনরায় আইনটাকে যাতে আমরা এই হোটেলগুলো ধ্বংসের দিকে না গিয়ে একে কীভাবে বাঁচানো যায় সেই অনুরোধটা প্রশাসনের কাছে রাখবো। এটা বলে কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে? ক্ষতি বলতে আপনি দেখুন, পুরো কালিন্দী অঞ্চলটা অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়বে। আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গায় দেখছি, আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে, বিদেশে গিয়ে কেরালা, চেন্নাই এইসব জায়গায় কাজ করছে। আজকে মন্দারমণিতে অন্তত 1 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে। সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায়, হোটেলই যদি না থাকে, সেখানে রাস্তাঘাট, লাইট এসব নিয়ে আর কী হবে? সেই জায়গাটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে অনেক কালিন্দী অঞ্চলটা টোটালটাই অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাব। আপনার কোনো আইনি লড়াই? আইনি লড়াই তো আমরা কোর্টে আমরা গেছি, কোর্টে দ্বারস্থ হয়েছি। কোর্টে দ্বারস্থ হওয়ার পরেও আমি অনুরোধ করব জেলা প্রশাসনকে এবং যারা দায়িত্বে আছেন
অনুরোধ করবো যে আপনার এই জিনিসটাকে বিবেচনার মাধ্যমে আপনারা একটু দেখুন। নাম আর ডেমিনেশন নাম মুস্তাক আলী খান, আমি মন্দারমণি হোটেল স্টেশনের সেক্রেটারি। হ্যাঁ, অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সিআরজেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ, সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যেই 1 বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায়, যারা নিয়ম না মেনে করেছেন। কেউ কেউ দোকানও করেছিল, কেউ কেউ নির্মাণও করেছিল, যেটা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘরে হোমস্টে, যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য অনুদানও দিয়েছিল, সেই ঘরগুলোও ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 140খানা হোটেলে নোটিশ করা হয়েছে, জেলা শাসক মহাশয় নোটিশ করেছেন, এবং বিএলআরও থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন। 20 তারিখ তার হিয়ারিং আছে। সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয়, তা না হলে 20 তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে। সেক্ষেত্রে এই নভেম্বর ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি নতুন বছর আছে, 25শে ডিসেম্বর আছে, ফলে এই যে পর্যটকের একটা মরশুম, তার আগে এই ধরনের একটা নির্দেশ পর্যটক শিল্পে একটা বড় ধাক্কা হতে চলেছে। হ্যাঁ, এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময় পর্যটকরা শীতকালে একটু সমুদ্রের ধারে বেড়াতে আসেন, তাতে মন্দারমণিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে, এবং যারা হোটেলে ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে। কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইব্যুনালের, ভাঙছে, এটা কতটা খারাপ বা ভালো বলে মনে হচ্ছে স্থানীয় মানুষ হিসেবে? বা তোমরা তো কাজ করে এখানে। মানুষ বলতে আমরা যে পজিশনে আছি, আমাদের ব্যবসা ঠিক মতো করতে পারছি না, রাস্তা নেই যাতায়াতের, সমুদ্রের সেটাও উপর দিয়ে সাইড দিয়ে রাস্তা হলে আমরা একটা এই যে হোটেল ভাঙা হচ্ছে, হোটেল ভাঙা হলে ভালো না খারাপ তোমরা কি মনে করছো? হোটেল ভাঙা হলে ভালো আছে, খারাপ আছে। কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। কত মানুষ এখানে কাজ করে তাও? এখানকার লোক নেই, শুধু বাইরের লোকেই বেশি কাজ করে। কতটা হোটেল রয়েছে এখানে? অনেকগুলো, প্রচুর হোটেল আছে। সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে, বেআইনি করছে, কোনো পারমিশন নেয়নি। পারমিশন নেই। এই যে ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থানও কিছু মানুষেরই হবে। সে তো হবে। স্থানীয় মানুষ যারা, তারা কি বলছে, ভেঙে ফেলে ভালো না এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তো মেন হচ্ছে ভালো খারাপ সব, ভেঙলেও ভালো আর না ভাঙলেও ভালো, কোনো অসুবিধা হবে না। ভেঙে দিলে কি হবে? ভেঙে দিলে কিছুটা মানুষের ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রাস্তাঘাটটা হলে, ভেঙে দিলে রাস্তাঘাটটা একটু ভালো হলে ভালো। এই যে সমুদ্রে পাড় নেই, রাস্তা সি বিচে যে নামবে রাস্তা, আলো নেই। এই যে যারা হোটেল বানিয়েছে তারা কোনো ডিএসডিএ বা এর কাছে কোনো পারমিশন নিয়েছিল? কোনো পারমিশন নেই। রাতের অন্ধকার সব পালিয়ে গেছে। রাত্রে বন্ধ করছে। পুলিশ দেখে না এগুলোকে? পুলিশ পয়সা খাচ্ছে সব। কত থেকে পয়সা নিচ্ছে? সেই হোটেল মালিক থেকে পয়সা নিচ্ছে। পয়সা নেই? সব পয়সা। কত করে দিচ্ছে তারা হোটেল মালিক পুলিশকে? কত করে রুমের পেছনে কত করে, এখন জানবো কি করে কত করে, তারা যে দিচ্ছে তারা জানে। শুধু পুলিশ নেই না অন্য কারো এর সঙ্গে রয়েছে? সব পুলিশ, আরও বাইরে সব বড় নেতা না থাকলে এইসব হয় নাকি পুলিশের দ্বারা। মানে রাতের যুগ সাজগ করে টাকা দিয়ে এগুলো হচ্ছে? সব স্থানীয় মানুষ হিসেবে আপনারা কোনদিন অভিযোগ করেন যে বেআইনিভাবে হচ্ছে, আমরা এখানে বাসিন্দা, সমুদ্রের জলোচ্ছ্বাস হতে পারে, এই হতে পারে? আমরা কেন করতে যাব? যে পার্টি আছে সেটা পার্টির লোকই বুঝবে। আমরা স্থানীয় মানুষ আদা হয়ে জাহাজে খবর নিতে যাব? ক্ষতি তো আখেরে আপনাদেরই তো হবে। হবে, যখন আমার সমুদ্রের একার জল ঢুকবে এই হবে, তখন আপনাদের কিছু হবে না? হবে, সবার হবে না, আমার একার হবে না, সবার হবে। কেউ প্রতিবাদ করছে না এটাকে নিয়ে? পার্টি কিছু না বলে, যে নেতা আছে তারা যদি কিছু না বলে, আমরা এখন কোন সাধারণ- দল এখানে, কোন দলে কাজ করছে লোক এখানে? এখানে টিএমসি আছে। টিএমসি আছে, তারাই এই বেআইনিকে সাপোর্ট করছে? এখন মেন হচ্ছে যে পার্টি সেই পার্টি সাপোর্ট করবে, অন্য পার্টি থাকলে অন্য পার্টি সাপোর্ট। বিরোধীরা কোনদিন প্রতিবাদ করছে না এটাকে নিয়ে? বিরোধী এখানে থাকলে তো প্রতিবাদ করবে। না, এই লেনদেনের সঙ্গেও কি এরা যুক্ত রয়েছে? এখন জানবে কি করে। রাত্রের বেলা হোটেল হলে, এই যে হোটেল হচ্ছে রাত্রের বেলা পুলিশ আসে না দেখে বাধা দেয় না যে বিচের ধারে হচ্ছে কেন? এই অর্ডার একটা হয়েছে ভাঙা, তারপরে বেআইনিভাবে করছে। সব প্রথম থেকেই তো বলে দিয়েছে সি বিচে কোনো হোটেল তৈরি করা যাবে না, আচ্ছা, তাও পয়সা খেয়ে হোটেল হয়ে যাচ্ছে প্রথম থেকে। এর ফলে কি স্থানীয় মানুষের কোনো উপকার হচ্ছে? মূলত কোনো উপকার হয়নি, ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষ। এই যে নোংরা জল, এই যে সমুদ্রের সি বিচে সব নোংরা জল হচ্ছে, মাছ, আমাদের মাছ যে জাল দিয়েছি সব মাছ পাচ্ছে,
সমুদ্রের সব নোংরা জল মানে বাথরুমের জল সব সি বিচে ছাড়ছে, এর সেটাও পরিষ্কার হয় না। সেও করছে না। সব যত নোংরা জল দেখো, যত সব সুইমিং পুল আছে, সব সুইমিং পুলের জল সমুদ্রে ছাড়ছে, মানে আখেরে বাইরের লোক এখান থেকে ইনকাম করে চলে যাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। সব এখানে কোনো স্থানীয় মানুষ কাজ করেন? স্থানীয় মানুষ হোটেলগুলোতে কাজ পান? খুব কম। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।